নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গেই রয়েছি আমি সহেলি। সরাসরি চোখ রাখবো নটা সংবাদে। বেহাল রাজ্যের শিক্ষা ব্যবস্থা। একদিকে শিক্ষক স্বল্পতায় ভুগছে রাজ্যের বিদ্যালয়গুলি, অপরদিকে প্রায় প্রতিদিনই চাকরির দাবিতে পথে নামছেন প্রার্থীরা। নীরব রাজ্য সরকার। মঙ্গলবার ফের মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করলো টেট পরীক্ষায় উত্তীর্ণ যুবক যুবতীরা। 2022 সালে 361 জন পরীক্ষার্থী টেট পরীক্ষায় উত্তীর্ণ হন, কিন্তু ফলাফল প্রকাশের পর প্রায় কেটে গেছে 1 বছর। তবে তাদের নিয়োগের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নিয়োগের দাবিতে বহুদিন ধরেই পথে নামছিলেন প্রার্থীরা। শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে বারংবার আর্জি জানিয়েও মেলেনি কোনো সুরাহা। গত ডিসেম্বর মাসের 20 তারিখে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা। তাদের দাবি 2022 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ 361 জন প্রার্থীকে অতি সত্বর নিয়োগের ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারের তরফ থেকে, কিন্তু তারপরেও সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে মঙ্গলবার ফের মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় প্রার্থীরা। 2022 সালে পরীক্ষা দিয়েছিলাম ডিসেম্বর মাসে 29 তারিখ আর 30 তারিখ, আর আজকে প্রায় 1 বছর 2 দিন 3 দিন হয়ে গেছে। আমরা 1 বছর ধরে বসে আছি, স্কুলে টিচার নেই, আর 40,000 ক্যান্ডিডেটের মধ্যে মাত্র পাশ করেছে 361 জন, মানে 1% থেকেও কম। তাহলে আমরা এটাই চাচ্ছি যে রাজ্য সরকার যদি স্কুলের বা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন আসলে চাচ্ছে, তাহলে আমাদেরকে নিয়োগ করা হচ্ছে না কেন? 1 বছর ধরে আমরা আসছি, আমরা একবার দুইবার নয়, অনেকবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের সাথে বা শিক্ষামন্ত্রী স্যারের সাথে দেখা করার চেষ্টা করছি, কিন্তু উনি। এদিন বিক্ষোভ চলাকালীন বিক্ষোভকারীদের সঙ্গে হাতাহাতি এবং ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ আছে পুলিশের বিরুদ্ধে। বিক্ষোভকারীরা জানান, আগের বারেও তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেছিলেন, শুধুমাত্র শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে নিজেদের আর্জি পেশ করার দাবিতে, কিন্তু সেইবারও পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ তুলে নিতে বাধ্য হন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজ্য জুড়ে বারবার শিক্ষক স্বল্পতার কারণে ভুগতে থাকা বিদ্যালয়গুলিতে নতুন শিক্ষক নিয়োগের দাবিতে পথে নামছে শিক্ষার্থীরা। সেখানে চাকরি প্রার্থীদের বারংবার বিক্ষোভেও মৌনব্রত ভাঙছে না কেন সরকারের? বলো, ওনার কি অসুবিধা শিক্ষক নিয়োগ করতে? এত সমস্যার মধ্যে ওনার মানে নিয়োগে কি প্রবলেম? এত যে স্কুলের সমস্যা হচ্ছে, আইন তো সবার জন্য দেখছি। হ্যাঁ, এই যে দেখুন চিড়ে কি করেছে, শিক্ষকদের চিড়ে ফেলেছে। তাহলে ভবিষ্যৎ কার কি আপনি দেখতেই পাচ্ছেন। কে চিড়েছে? এই যে আমাদের আইন, এই যে আইনের এই অবস্থা, ঠিক আছে? তো সারা দেশ জুড়ে চলছে ট্রাক চালকদের ধর্মঘট। কেন্দ্রীয় সরকারের নয়া বিলের বিরোধিতায় কাতারে কাতারে পথে নামছেন চালকরা। বুধবার প্রতিবাদ কর্মসূচি হিসেবে ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের তরফে ধর্নার আয়োজন করা হয়েছে। দেশ জুড়ে প্রতিনিয়ত হচ্ছে পথ দুর্ঘটনা, ইদানিং তা আরো বাড়ছে। দুর্ঘটনা রুখতে কেন্দ্রীয় সরকারের তরফে এক নয়া বিল হিট অ্যান্ড রানের সাজা আরো কঠোর করার প্রস্তাব আনা হচ্ছে, যাতে যে কোনো গাড়ি বা ট্রাক যদি কোনো রকম দুর্ঘটনা ঘটায়, সেক্ষেত্রে চালককে 10 লক্ষ টাকা জরিমানা ও 10 বছরে সশ্রম কারাদণ্ড দেওয়া হবে। এই বিলের বিরোধিতায় সারা দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন চালকরা। সড়ক দুর্ঘটনা, যানবাহন দুর্ঘটনায় সাম্প্রতিককালে পার্লামেন্টে উত্থাপিত নতুন যে হিট অ্যান্ড রান বিল 2023 এর বিরুদ্ধে যে তীব্র প্রতিবাদ কর্মসূচি। গত কিছুদিন আগে পার্লামেন্টে মাননীয় কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহজি সড়ক দুর্ঘটনার ব্যাপারে আমাদের শ্রমিক ভাইদের উপর হিট অ্যান্ড রান বিল 2023 আইনি খসড়া প্রস্তাব যে পেশ করেছেন, তাতে উল্লেখ করেছেন যে যানবাহন চালকের উপর অ্যাক্সিডেন্টের পর ড্রাইভারদের উপর 10 লাখ টাকা জরিমানা এবং 10 বছরের জেলের যে কালা কানুন কেন্দ্রীয় সরকার আনতে যাচ্ছে, তার তীব্র বিরোধিতা ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ করছে এবং অতি সত্বর এই আইনের প্রস্তাব তুলে নেওয়ার আর্জি জানাচ্ছে। ট্রান্সপোর্ট এর বিভিন্ন ইউনিয়নও বিরোধিতায় এই বিলের প্রস্তাবনা তুলে নেওয়ার আর্জি জানানো হয়েছে। বুধবার সকাল 10টায় প্যারাডাইস চৌমুহনীতে একটি ধর্ণা সভার আয়োজন করা হয়েছে ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর সংঘ ও ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে। আগামীকাল 3/1/2024 রোজ বুধবার স্থানীয় প্যারাডাইস চৌমুহনীতে আমরা একটা সকাল 10 ঘটিকায় আমরা একটা ধর্ণা প্রদর্শনী রেখেছি এই আইনের বিরুদ্ধে। উক্ত ধর্নায় সমস্ত অংশের শ্রমিক, মজদুর,
ভাই ও বোনেরা যাতে উপস্থিত থেকে এই কেন্দ্রীয় সরকারের যে কালা কানুন লাগু হতে যাচ্ছে সেই আইনের বিরুদ্ধে যাতে তীব্র প্রতিবাদ, তীব্র ধিক্কার। নতুন বছরের প্রথম দিনেই লাগাতার দুর্ঘটনা, বেসামাল অবস্থায় হুল্লোড়, যার জেরেই প্রাণঘাতী বিপত্তি। পিকনিক সেরে ফেরার পথে গাড়ি উল্টে গুরুতর আহত যুবকের দল। 31শে ডিসেম্বর রাত থেকেই একের পর এক দুর্ঘটনার খবর সামনে আসছে, যার মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই বেসামাল অবস্থায় গাড়ি চালানো বা হুল্লোড়ের ফলে এই ঘটনাগুলি ঘটেছে। 1 জানুয়ারি পিকনিক সেরে ফেরার সময় ফের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে, যার মধ্যে চালক ছাড়াও আরো 6 জন যুবক ছিলেন। গাড়িটিতে দেদার গান বাজছিল সাউন্ড বক্সে, সঙ্গে চলছিল উদ্দাম নাচ। গাড়িটির গতিও ছিল অত্যধিক বেশি। সোনামুড়া বটতলী এলাকায় রাস্তার বাঁক নিতে গিয়েই ঘটে বিপত্তি। গোটা গাড়িটি সাউন্ড বক্স শুদ্ধ উল্টে যায় রাস্তায়, তার নিচেই চাপা পড়েন গাড়ির 6 আরোহী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সোনামুড়া থানার পুলিশ। আহতদের উদ্ধার করে সোনামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত 6 জনের মধ্যে 4 জনকে রেফার করা হয় জিবিপি হাসপাতালে। আহতদের নাম সুবল মিয়া, সায়ন লস্কর, ময়নাল হোসেন, বলরাম বণিক, নির্মল চক্রবর্তী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িতে থাকা চালক সহ প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিলেন। সঙ্গে গাড়ির গতিও ছিল ভয়ানক বেশি, তাই বাঁক নেওয়ার সময় সামলাতে না পেরেই ঘটে বিপত্তি। কোনো গাড়িটার লোক বাড়ি টেনে খাইছে না, এমনি মারে দিছে। এটা কিসের গাড়িটা, কিসের গাড়ি ছিল? গাড়িটা পিকনিক গাড়ি ছিল। পিকনিক গাড়ি? হ্যাঁ। লোক আসলো কয়জন? লোক আসছিল 6 জন। 6 জন। এখন কই আছে? হেরা কই আছে? এখন মেলাঘর হসপিটাল পাঠাইছি আমরা। কি ফায়ার সার্ভিস নিছে না? ফায়ার সার্ভিস না, একটা ওই অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্স তুলে দিছি আমরা। অ্যাম্বুলেন্স উড়ে দিছে? হ্যাঁ, অ্যাম্বুলেন্স আগের পেশেন্ট ছিল। তো এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম লেংড়া দরকার। এদের অবস্থা কি বেশ শোচনীয় ছিল? শোচনীয়, 3-4 জনের অবস্থা, 7 জনের অবস্থা শোচনীয়। এদের একটু সুস্থ। এদের সঙ্গে কোনো নেশার গন্ধ বা নেশা ছিল? পুরো নেশাযুক্ত আসলো? হ্যাঁ, পুরো নেশাগ্রস্ত। গাড়িটা কোন দিকে যাইতে লইছিল? গাড়িটা সোনামুড়ার দিকে যাইতে লাগছিল। এমনি তাদের পরিচয় পাইছেন বা কিছু না, পরিচয় কোনো, আমরা শুধু গাড়ি তুলে দিচ্ছি। মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালো 2 যুবক। নতুন বছরের শুরুতেই একের পর এক দুর্ঘটনার খবরে হতাশ রাজ্যবাসী। সোমবার রাত আনুমানিক 1:30 নাগাদ টাকারজলা থানার অন্তর্গত জাবরাপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় প্রাণ হারায় বাইকে থাকা 2 যুবক, প্রহর দেববর্মা এবং জীবন দেববর্মা। প্রাথমিক তদন্ত অনুযায়ী বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা খায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টাকারজলা থানার পুলিশ। 2 যুবককে উদ্ধার করে টাকারজলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে তাদের দুজনকেই মৃত ঘোষণা করা হয়। মৃত 2 যুবকের দেহ ময়না তদন্তের পর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। বছরের শুরুতেই রাজ্যের রহস্য মৃত্যুর হিড়িক। একের পর এক মৃত্যুতে চাঞ্চল্য রাজ্যের আনাচে কানাচে। এবার এক নাইট গার্ডের মৃতদেহ উদ্ধার পানিসাগরে, যদিও মৃত্যুর কারণ ঘিরে রয়েছে ধোঁয়াশা। মঙ্গলবার ভোরে পানিসাগর থানাধীন উত্তর দেওছড়া এলাকার রেললাইনের পাশে একটি মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম অপু দাস, বয়স আনুমানিক 48 বছর। তিনি রেলের ইলেকট্রিফিকেশনের দায়িত্বপ্রাপ্ত একটি সংস্থায় নাইট গার্ডের কাজ করতেন। সংস্থার এক কর্মী জানান, সোমবার রাত 9টা থেকে নিখোঁজ ছিলেন তিনি, সঙ্গে ফোনও ছিল সুইচ অফ। রাত 1টা থেকে খোঁজাখুঁজি শুরু হলে অপু দাসের 2টি জুতো খুঁজে পাওয়া যায়, তাও প্রায় এলাকা থেকে 1 কিলোমিটার দূরে। জুতোর সূত্র ধরে আশেপাশের সমস্ত এলাকা তন্ন তন্ন করে খোঁজার পরেও পাওয়া যায়নি তাকে। আপডেট থাকে তাই না, বেশি মোবাইল ইউজ করতে পারে না। কয়টা থেকে আপডেট পাই নাই আর কি? 10টার সময় দিছে, মানে 9:50 দিছে। তারপর আর কি যেমন কি মানে গ্রুপ আপডেট নাই, কত সময় পরে দিতে লাগে। তারপর ওই সাইডের গার্ডে কল করতেছে, টাইমটা তো পাইতেছে, মানে প্রসেস সিগন্যাল দেয় না, যেমন গার্ডে সিগন্যাল মিলাইতে লাগে। তখন পাইছে না, যখন তখন তুমি একবার আও। তো তাই কোনো সময় এখানে আর এখানে একটা বালোয়ার স্কুল আছে, এখানেও হয়তো বা গিয়া বয় রেস্টগুলো দেখছি, এখানে নাই। তারপরে এদিকে আইসি, এখানে গার্ডের লোকে মিলছি, তেমন এখন তুমি দেখছো হয় তাই না, দেখছি আমি এখানে তাই লোকে মিলিয়া
আমি ওই সাইডে দিয়ে গেছি গিয়া, এখানেও গেছি গিয়া আইসি তাই নাই, সেখানে আমার আরেক দুজন গার্ড আসলে গার্ডের দিয়া আমি সময় ব্যাক করতাম, আমার ধর্ম স্টোরে যাইতে লাগে, আইসি তাই স্টোরে যাইতে পারছি না, আমার গার্ডে ফোন করে তাইনের জুতা পাইছি ওইখানে, মানে এখান থেকে কমসে কম আরো 1 কিলোমিটার ওই সাইডে জুতা পাইছি, জুতা খাটা, জুতার মধ্যে কোনো কিছু নাই। তারপর কি করছে আমরা কই পরে ওই সাইডের আরেকজন গার্ড আছে সিরিয়াল ওয়াইজ, হে পাইছে আরেকটা জুতা 1 কিলোমিটার দূর ওই জুতার থেকে। তা ভাবছি আমরা ওই সাইডের দিকে যাই, পুরো তুকাই গেছি, গিয়ে পরে স্টেশনের যে গার্ড আছে স্টেশন গার্ড থেকে দৌড়িয়ে পুরো ওই সাইডে আমরা কমসে কম 5 মঙ্গলবার ভোর 5টা নাগাদ পাওয়া যায় অপু দাসের মৃতদেহ উত্তর দেওছড়া 2 নম্বর ওয়ার্ডের রেল লাইনের 47 এবং 48 নম্বর পিলারের মাঝে পড়ে থাকতে দেখা গেল তার ছিন্ন ভিন্ন দেহ। তার স্ত্রী জানিয়েছেন, আনুমানিক রাত 2টো নাগাদ এক সংস্থার এক কর্মীর কাছ থেকে তিনি জানতে পেরেছিলেন যে অপু দাস নিখোঁজ। আপনার থেকে দাস যিনি মারা গেছেন আপনি কি হয়? স্বামী মানে তিনি কি কাজ করতেছে? রেলের ওই যে ডিউটি নাইট ডিউটি নাইট ডিউটি আছে। তো কালকে মানে আপনি কিভাবে এখানে জানছেন যে বডি পাওয়া গেছে? এটা আমি সকালবেলা আইছি কেন তার লোকের ডিউটি স্টাফ এখানে তার বাড়ি 2বার আইছি সকালবেলা, হে রাত্রে 2টার সময় গিয়ে আমার হয়েছে যে 9টার পর থেকে তাই নাই ডিউটি, রাতে 9টার পর থেকে সুইচ অফ। শুইছ উনি কি এখানে একাই ডিউটি দেন? না আসলো তো তারা কালকে হে আসলো না, কিন্তু অন্যরা তো আসলো। অন্যরা কেউ কইতে পারে না কিভাবে কি হয়েছে? না। ওনার নাম কি? ওনার নাম কি? অপু দাস। অপু দাস। যে এলাকা থেকে অপু দাসের মৃতদেহ পাওয়া যায় সেখানে প্রচন্ড কুয়াশা থাকলেও নেই কোনো জঙ্গল, উপরন্তু রাতের বেলাতেও জলে ঝলমলে আলো। তাহলে সারা রাত খোঁজাখুঁজির পরেও কেন খোঁজ মিলল না? সেক্ষেত্রে কি তাকে অন্য জায়গায় খুন করে সকলের চোখের আড়ালে ওই এলাকায় ফেলে দেওয়া হয়েছে? প্রশ্ন উঠছে। পরিবারের দাবি খুন হয়েছেন তিনি। অপু দাসের রহস্যজনক মৃত্যুতে গোটা এলাকায় থমথমে পরিবেশ। আজকের সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়।